ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে স্প্রে করার পর যদি বৃষ্টি হয় বা ধান খেতে স্প্রে করার পর মাত্র 2 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কি করবেন বা কী সমস্যা হতে পারে বা ওষুধ কতটুকু কাজ করতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমানে কিন্তু আকাশের আবহাওয়া অনেকটা খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, পাশাপাশি এদিকে দেখেন সাদা হয়ে আছে। তো অনেক সময় কি হয়, আমরা স্প্রে করার পর দেখবেন যে জমিতে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে বৃষ্টি হয়ে যায়, 2-3 ঘন্টা যাওয়ার আগেই দেখবেন যে বৃষ্টি হয়ে ধুয়ে যায়। এতে করে কাজটা কেমন হয়, তো মূলত আমরা যখন স্প্রে করি তো স্প্রে করার পরেই কিন্তু আমাদের ওষুধগুলো গাছে লেগে থাকে। তো এরকম পর্যায়ে কিছুটা সময় যাওয়ার পর কিন্তু আমাদের ওষুধটা অ্যাকশনটা শুরু হয়, কিন্তু আমাদের ওষুধের অ্যাকশন শুরু হওয়ার আগেই যদি ধুয়ে যায় বা কিছুটা কাজ হওয়ার পরপরই দেখবেন যে গাছে শুকানোর পরপরই ধুয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে আমাদের। তো মূলত যদি আমাদের স্প্রে করার পরে 1.5 থেকে 2 ঘন্টার আগেই দেখে যদি বৃষ্টি হয়ে যায় বা ধুয়ে যায়, তাহলে কী করতে হবে, আমাদের একই যে ওষুধটা আমরা প্রয়োগ করেছি ঠিক সেম ওষুধটাই আমাদের আবার প্রয়োগ করে দিতে হবে, সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। দেখবেন যে জমিতে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি সেরে যাওয়ার পর আপনারা চাইলে ওই দিনে স্প্রে করে দিতেন বা পরের দিন যদি আপনার আবহাওয়া ভালো থাকে তাহলে আপনারা স্প্রে করে দিবেন। তাছাড়া আপনারা একটা দিন লক্ষ্য খেয়াল রাখবেন, যখন দেখবেন যে আপনারা সকালবেলা অবশ্যই আবহাওয়াটা দেখবেন যে আকাশে আবহাওয়া কী। তো আবহাওয়া দেখার পর কিন্তু আপনারা স্প্রেটা করার চেষ্টা করবেন। তাছাড়া চিন্তা করেন, আপনারা যদি ছত্রাকনাশক এবং মাজরানাশক প্রয়োগ করলেন ঠিক আছে, কিন্তু প্রয়োগ করার পর যদি সেটা ধুয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কাজটা হবে না। আর এই সময় যদি আপনারা গাছের ছত্রাক বা মাজরা পোকা দমন করতে না পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে গাছগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলবে এই পোকা এবং ছত্রাক দেখবেন যেই জায়গায় আক্রমণ করছে সেই জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, একদম বসে গেছে। তো এর জন্য অবশ্যই আপনাকে আবহাওয়া দেখে তারপর কিন্তু স্প্রে করতে হবে। এই যে দেখেন আকাশের আবহাওয়া দেখেন, বর্তমানে কিন্তু চারদিকে বৃষ্টি হচ্ছে, একদম ঘন অন্ধকার। তো এরকম সময় যদি আপনারা স্প্রে করেন তাহলে চিন্তা করেন কিছুক্ষণের মধ্যে ধুয়ে চলে যাবে। তো যদি আপনাদের ওষুধ এরকম হয় যে স্প্রে করার পর বৃষ্টিতে ধুয়ে গেছে, তাও আপনারা কী করবেন, তো সেম ওষুধটাই আপনারা আবার স্প্রে করে দিবেন আপনাদের জমিতে, তাহলে দেখবেন যে আপনারা পুনরায় ওষুধের অ্যাকশনটা যেটা ছিল আরও দ্বিগুণ হয়ে যাবে, দেখবেন ওষুধের কাজটা ভালো হচ্ছে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।